এই সমুদ্র দর্শন আসলে সচক্ষে না দেখলে এই অনুভূতি বোঝানো যাবে না। এই পাহাড় শ্রেণী কেউ যদি না দেখে উপভোগ না করতে পারে, তাহলে এই ক্ষয়িষ্ণু জীবনে অনেক অপ্রাপ্তি থেকে যাবে। জীবন তো একটাই, ছোট এই পরিসরে যতটা সর্বোচ্চ কাজে লাগানো যায়, যেটাকে আমরা বলি গণিতের ভাষায় ম্যাক্সিমাইজেশন থিওরি, এভাবে আমাদের চলতে হবে। এই যে পাহাড়ে আরেকটা বিষয়, পাহাড়ের পাহাড়ের পাদদেশে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের গ্রে বিয়ার্ড, যেটাকে বলা হয় জাপানিদের কবরস্থান। তারা সবসময় পাহাড়কে বেছে নিয়েছে, প্রকৃতির সাথে থাকতে ভালোবাসে। আমার মনে হয় শুধু ইহকালে না, তারা পরকালেও যে তারা পাহাড়কে, প্রকৃতিকে ভালোবাসে, পূজা করে, বন্দনা করে, সেটা এখান থেকে সেই শিক্ষাটা লাভ করি আমরা। এই যে কি সুন্দর বিকেলের সূর্য, দিগন্ত বিস্তৃত, এই আলো, এই আলোক বর্তিকা সবার জীবনে আলোকিত করে দিক। কি চমৎকার সূর্য, কি চমৎকার মুহূর্ত, ভাষায় প্রকাশ করা। আমরা ঠিক এই জায়গা থেকে যাবার সময় আমরা একটা ডিসকাউন্ট শপ থেকে আমরা অ্যাকোয়ারিয়ামের টিকিটটা কিনেছিলাম। দারুণ একটা ব্যাপার, কারণ আমরা দেখেছি প্রায় 150 টাকার বেশি সাশ্রয় হয়েছে এখান থেকে টিকিটটা কেনার ব্যাপারে। আমাদের যিনি গাড়ি চালিয়ে নিচ্ছেন উনি এই পরামর্শটা দিয়েছিলেন। আমরা এখানে নতুন, যেহেতু জানি না। এবং একটা আমরা সামনে ফ্লাইওভার দেখতে পাচ্ছি, যে ফ্লাইওভার আমাদের দেশে দেখা যায় যানজটের একটা অন্যতম কারণ হলো গাড়ি হঠাৎ করে ডান পাশ থেকে বাম পাশে চলে আসা, ট্রাফিক ল ভায়োলেট করে। তারা চমৎকার ফ্লাইওভার করে দিয়েছে, যেটার উপর দিয়ে রাস্তা পার হওয়া যাবে, যে কোনো গাড়ি ডান থেকে বামে বা বাম থেকে ডানে যাওয়া যাবে। এটা চোখে পড়লো, দারুণ একটা দৃশ্য। আমরা একটা ব্রিজ পার হবো একটু পরেই, ডান দিকে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডকে কানেক্টিং করে আমরা আরেকটা গ্রেভিয়ার দেখতে পাচ্ছি এখানে। দেখুন, চমৎকার, অসম্ভব সুন্দর।